সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি ওটা আলাদা একটা ইস্যু হয়। এটা আমাদের তো ফ্রি ভার্সন, যেহেতু আমাদের মিট, সেহেতু এটাই রেকর্ড হবে না, এই জন্য আলাদা একটা সফটওয়্যারতে আমরা রেকর্ড করছি। রেকর্ডিং তো খারাপ আসছে না মনে হয়, তাই না? যে দুইটা ভিডিও আমরা শেয়ার করছি, তাই না? সাউন্ড আমার এই যে ল্যাপটপের সাউন্ড, তো এই জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু ভিডিওটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি নেক্সট উইক, হ্যাঁ নেক্সট উইক থেকে আমার ভিডিও সাউন্ড কোয়ালিটি বাড়বে ইনশাআল্লাহ। এটা আমরা শুরু করি, এরপরে আমি কিছু জিনিস দেখাই। সেটা এই ভিডিওটা গ্রুপে না পেলে এই ভিডিওটা কোথায় পাওয়া যাবে? ভিডিওটা পাওয়া যাবে সেটা আমি একটু শেয়ার করি সবার কাছ থেকে, যে আমার একটা চ্যানেল আছে। চ্যানেল মানে এটার ভিডিও টিডিও তেমন কিছু নাই, শুধু এই যে এই ধরনের যে ভিডিও এডিটিং, হ্যাঁ ভিডিও এডিটিং উইথ এস এম রাজ্জাক, এই যে প্লে লিস্টটা আছে, প্লে লিস্ট আপনারা এখানে প্লে লিস্টে যাবেন। এই যে ভিডিও এডিটিং উইথ এস এম রাজ্জাক যেটা আছে, এটা আমি এই লিঙ্কটা আমি এসে দিয়ে দিই। এই লিঙ্কটা আমি আমাদের যে মিটের যে চ্যাট অপশনে আমি দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা। একটু প্লিজ। এখানে ক্লিক করলে এইটা চলে আসবে, এই কি বলে চ্যানেলটা চলে আসবে। এই চ্যানেলটাতে এটা বহু আগে একটা করা ছিল, কোনো ভিডিও টিডিও এভাবে ছিল না, বহু আগে। এই যে আমার চেহারা দেখলে বোঝা যাবে যে কি তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। এই যে এখানে এইটা দেয়া আছে, সফটওয়্যার তো সবারই ইনস্টল হয়ে গেছে, যাদের ইনস্টল হয়নি তারা এখানে ভিডিও দুইটা প্লেলিস্ট হয়ে গেছে। সফটওয়্যার তো সবারই ইনস্টল এখানে যে প্লেলিস্টের ভিতর ভিডিও এডিটিং উইথ এস এম রাজ্জাক, ওটা ক্লাস 1 ক্লাস 2। এখানে প্লেলিস্টে যদি যাই আমি, প্লেলিস্টে গেলে যেটা হবে, প্লেলিস্টের ভিতরে এই যে ভিডিও এডিটিং উইথ এস এম আব্দুর রাজ্জাক একটা প্লেলিস্ট, এই যে আমরা প্লেলিস্টে ক্লিক করব, ক্লিক করলেই আমরা এখানে একটা প্লেলিস্ট পাবো। অনেকগুলো প্লেলিস্ট আছে, তার ভিতরে এই প্লেলিস্ট পাবো। এই প্লেলিস্টে আমি ক্লিক করলেই এটাকে জাস্ট এমএস ওয়ার্ড ওয়ার্ড যেভাবে করে সেভাবে আমার তো মনিটাইজ না, আবার বিজ্ঞাপন দেখাচ্ছে ইউটিউব। তো এখানে প্লেলিস্টে ক্লিক করলে যে ভিডিও পাওয়া যাবে, দুইটা ভিডিও আছে, এই যে এখানে দুইটা ভিডিও আছে, এই যে এই দুইটা ভিডিও, এই যে এরপরে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা না করে যদি আমরা এভাবেও যাই, আমি যদি এই চ্যানেলে যাওয়ার পরে ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করলে লেটেস্ট ভিডিওগুলো পাওয়া যাবে। ভিডিওতে ক্লিক করলে এইভাবে লেটেস্ট ভিডিওটা থাকবে, যে এই ভিডিওটা থাকবে, আগের ভিডিওগুলো এই যে এর ভিতরে থাকবে। হ্যাঁ, একদম লাস্ট ভিডিওটা প্রথম। ভিডিওতে ক্লিক করলে, যে কোনো চ্যানেলে যে ভিডিওতে ক্লিক করলে লাস্ট ভিডিওটা যেটা আপ হয়েছে সেটা প্রথমে থাকে। তো আমাদের এখান থেকে দেখে নেওয়া যাবে আর কি, ভিডিওগুলো এখান থেকে দেখে নেওয়া যাবে, ক্লিক করলে চলতে থাকবে এই চ্যানেল থেকে। তো আমরা ইউটিউব থেকে বের হয়ে যাই, আমাদের দরকার নেই, আমরা মোটামুটি ক্লাসে যাই। হ্যাঁ, আমাদের ক্লাসে বেশি জয়েন করেন নাই, জয়েন করা আছে ভিডিও দেখছে। আসলে লাইভ ক্লাসে না থাকলে, আমি আবারও বলছি, লাইভ ক্লাসে যদি আমরা না থাকি তাহলে আসলে ওইভাবে
শেখাটা ভালো হবে না, পরবর্তীতে দেখা হবে না, একসাথে দেখা হলেও সেটা হয়তো প্র্যাকটিস করা হবে না। তো প্রথমে যে জোশ ছিল সবার, পথে ঘাটে দেখা হলেই আমাকে বলতো যে কই ক্লাস শুরু করছেন না, তাদের কিন্তু এখানে আমি পাচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক, আমরা একজন থাকলেও একজন নিয়ে আমরা আগাবো, এটা কোনো আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আমি যেহেতু বলছি এটা আমরা শেষ করব। আমরা অধিকাংশই দেখছি প্রায় 150-200 ভিউ হচ্ছে, এগুলা সবাই মানে রেকর্ডেড ভিডিওটা দেখে আর কি। আর রেকর্ডেড ভিডিওটা বন্ধ করতে চাচ্ছি না, কেননা যারা প্রকৃত শিখতে চান তারা রেকর্ডিং তো বারবার দেখতেই হয় আর কি। বা এরপরে যখন ক্লাসটা বাড়াবো, ডিউরেশন বাড়াবো বা অপশনগুলো বাড়াবো, তখন কিন্তু এই ভিডিওগুলা, রেকর্ডিং ভিডিওটা লাগবেই, এত মুখস্থ তো রাখা যাবে না। হ্যাঁ, আমাদের ভিতরে একটু সবাই আছেন, তারপরে আমি একটু সবার একটু, আমাদের একজন খুব উস্তাদ ব্যক্তি জয়েন করেছেন, এই জন্য বলি আর কি। আমাদের তো এর ভিতরে অনেকেই আমার স্টুডেন্ট আছেন। জি রাজ্জাক ভাই। হচ্ছে সোয়েব আছে, সোয়েবকে গতবার না 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 না, আমার কোনো সমস্যা নেই। সে আমাদের জার্নালিজমেরই লোক, সোয়েব। সে বাংলাদেশের আবৃত্তিকার, বিশেষ করে বাংলাদেশের যে সংগঠনগুলো আবৃত্তিতে কাজ করছে, সেন্সর বোর্ড বলে আর কি, প্রিভিউ কমিটি মেম্বার। চিনে না এমন বা আবৃত্তি নিয়ে কাজ করে এমন লোক কম আছে, মোটামুটি তাকে সবাই চিনে। জি জি জি। তারপরে আমাদের সাথে আমি 2011 সাল থেকে আছি। অনেক পিথিয়াপা, হ্যালো, জি, হ্যাঁ সমস্যা নাই তো আপনার? সুজাতা আপার সাথে কাজ করেছি। তারপরে হলো আপনার তারিন এখন আমার সাথে আছে, রোকেয়া প্রাচী আছে, তারপর নায়ক শাকিল খান আছে। যেটাকে কি বলে, এটারে সেন্সর বোর্ড বলে, সেন্সর বোর্ড, বিটিভি যেটা সেন্সর বোর্ড, সেন্সর বোর্ডের মেম্বার দীর্ঘদিন, উনি অনেক বছর জি, ধরে, তাও তো 10-12 বছর হয়ে গেছে, তাই না? জি জি মেম্বার। তারপরে হচ্ছে উনি, আমি 2011 সাল থেকে আছি। হ্যাঁ 11 রোকেয়া হায়দার আপা বিটিভির সেন্সর বোর্ডের মেম্বার, অনেকই চেঞ্জ হয়েছে। কবরীর সাথে উনি কাজ করছেন বিটিভির সেন্সর বোর্ডে। জি, তারপরে উনি সুজাতা আপার সাথে কাজ করেছি। তারপরে হলো আপনার তারিন এখন আমার সাথে আছে, রোকেয়া প্রাচী আছে, তারপর নায়ক শাকিল খান আছে। তারপরে উনি ভয়েস অফ আমেরিকাতে দীর্ঘদিন কাজ করছেন। ভয়েস অফ আমেরিকাতে উনি সেন্ট্রালি বাংলা বিভাগে কাজ করে আসছেন দীর্ঘদিন। জি স্যার। তারপরে বাংলাদেশেও দীর্ঘদিন ছিলেন। সরাসরি উনি আমাদের আপার নাম কি যেন ভুলে গেলাম, রোকেয়া হায়দারকে সবাই চিনেন। রোকেয়া হায়দারের সাথে উনি সরাসরি কাজ করে আসছেন। তো এরপরে আরো পরিচয় আছে, উনি পিএইচডি করতেছেন, মিডিয়ার উপরে পিএইচডি করতেছেন, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি। হ্যাঁ, দোয়া করি। এছাড়া আমাদের সাথে আমাদের একজন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, ডক্টর আব্দুল সালাম, দেখছি ওনাকে। ডক্টর আব্দুল সালাম, কথা বলা যাবে? স্যার। হ্যাঁ, তো ডক্টর আব্দুল সালাম আছেন, উনি এখন খুব বড় প্রজেক্টের একজন কোঅর্ডিনেটর, বাংলাদেশ গভর্নমেন্টের বড় এডুকেশনাল প্রজেক্টের। তো যাই হোক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর এর প্রফেসর। তো জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, এই জন্য আমার কথা বলতে বেঁধে যাচ্ছে আসলে। আমরা আরো যারা আছেন সবাইকে, সবাই যার যার জায়গা থেকে ভালো অবস্থানে আছেন নিঃসন্দেহে। আমাদের শামসুল আরেফিন ভাই দেখছি একজন সাংবাদিক। তারপরে আমাদের যারা স্টুডেন্ট আছেন বা ছিলেন তাদের বিষয়ে আমি বলছি না, এটা। তো আমাদের সংখ্যা কম হলেও অডিয়েন্স কোয়ালিটি কিন্তু সবাই ভালো এখানে যারা আছে আর কি। তো আমরা শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি, তারপরে কথা বলা যাবে। আমরা সব তো দেখা যাচ্ছে, তাই না? আমরা শুরু করছি বলতে, এই যে আমার তো ইসে আছে, আমি একটু গোড়া থেকে খুব দ্রুত যাচ্ছি, আবার যাতে যারা প্র্যাকটিস করেন নাই তাদের জন্য একটু রিকল করা যায়। এই যে অ্যাডোব প্রিমিয়ার আছে, অ্যাডোব প্রিমিয়ারটা আমি এখানে ক্লিক করলাম, আমাদের যেহেতু ডেস্কটপে আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে একটা জিনিস আজকে দেখাবো, ওপেন করার উদ্দেশ্য আছে যে আমি একটা প্রজেক্টে কাজ করছি। একটা প্রজেক্টে তো 1 মাস ধরেও কাজ করা লাগতে পারে আর কি, অনেক বড় প্রজেক্ট থাকতে পারে, ডকুমেন্টারি, আমরা যেমন এনজিও ডকুমেন্টারি করি বা বিভিন্ন কর্পোরেট ডকুমেন্ট করি, এটা 2 মাস 3 মাস 6 মাসও কাজ হয় এইগুলার উপরে।
তো আমি এই একই প্রজেক্টে কিভাবে যাব? আমি তো সেদিন দেখলাম যে প্রজেক্ট করলাম, করার পরে আমরা সেই প্রজেক্ট থেকে বের হয়ে গেলাম, প্রজেক্টটা এক্সপোর্ট দিলাম, দিয়ে বের হয়ে গেলাম। কিন্তু এই প্রজেক্টটা আমি কিভাবে কমপ্লিট করব, বা পরে আবার সংশোধন করব কিভাবে? আমি যখনই ওপেন করব, প্রজেক্টটা ওপেন করব, তখনই দেখব কি এই যে লাস্ট যে কাজ করছি সেই কাজটা কিন্তু এই যে ভিডিও এডিটিং ক্লাস 2, এই ভিডিও এডিটিং ক্লাস 2টা কিন্তু এখানে আছে। এখানে এই যে 1 2 3 4 5 6 7টা, এরকম 7টা থাকবে, 7টা বা 8টা এইভাবে 2 4 10টা থাকে সম্ভবত। এই ধরনের মানে লাস্ট থাকবে। এখন যদি আমি আরেকটা ওপেন করি, সেটা উপরে চলে আসবে, এটা নিচে চলে যাবে, এবং একদম শেষে যেটা আছে সেটা সেটা কিন্তু মুছে যাবে। হ্যাঁ, তো এইভাবে এখানে থাকবে, অর্থাৎ এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। এটা ক্লিক যখন করব, ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এই যখন হয়ে যাবে। এখন আমি আমি চিন্তা করলাম আমি 1 মাস পরে এখানে ঢুকলাম এই প্রজেক্টে, কেননা এই প্রজেক্টে আমার কাজটা যখনই সব হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি কিছু হয়তো শুটিং বাদ আছে। যেমন এই যে আমার এখানে যে প্রজেক্টটা দেখছি, এই প্রজেক্টটা কিন্তু আমাদের শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার এই যে ফরিদপুর শুটিং করতে 2 বার যেতে হয়েছে। কেন প্রথম আমরা যেই টার্গেটেড পিপল ছিল তাদেরকে পাই নাই, পরে আবার গেছি, আবার যে তারপর সেটাও প্রায় 1 মাস 1.5 মাস পরে আবার গেছি। তো অর্থাৎ 1 মাস 1.5 মাসের জন্য এই প্রজেক্টটা কিন্তু আমার এখানে এডিট করতে পারিনি, বসেছিলাম, কেন সিদ্ধান্ত হওয়ার ব্যাপার ছিল। তারপর ওখানে যে আমাদের যে আর্টিস্টরা ছিল, আর্টিস্ট বলতে একদম যারা ভুগি, এটা একটা ইসের প্রজেক্ট ছিল, জাতিসংঘের প্রজেক্ট। তো তারা যারা ছিল তারা রেডি হওয়ার ব্যাপার ছিল, ওখানে একটা ডিজিটাল কার্ডের ব্যাপার ছিল, সেটাও ওখানে রেডি ছিল না। সবকিছু পরে আমাদের 1 মাস 1.5 মাস পরে কিন্তু আমরা ওখানে কাজটা করতে গেছি। এখন 1 মাস 1.5 মাস পরে যখন আমি এডিটিং প্যানেলে বসবো, তখন তো আমার এইগুলা যে প্রথমে যে লিস্টটা দেখালাম ওপেন করতে গেলে সেই লিস্টটা নাও আসতে পারে, কেন প্যানেল তো চুপ করে থাকবে না, প্যানেলে তো প্রতিদিনই কাজ হবে, প্যানেল তোকে বসিয়ে রাখবে না, এটা কস্টলি জিনিস। বা ভিডিও এডিটর যে আছে সে কিন্তু কাজ করতে থাকবে। তখন আমি এটা কিভাবে খুঁজে পাবো? তখন আমি ওই যে যেই হার্ড ডিস্কে আমি সেভ করছিলাম, আমার মনে আছে যে এই ডিতে আমি করছিলাম, যার যার চলে যেতে হবে, ভিডিও এডিটিং মনে হয় সম্ভবত, ভিডিও এডিটিং ক্লাস নামে। এই ভিডিও এডিটিং ক্লাসের ভিতরে ভিডিও এডিটিং ক্লাস, এই যে ভিডিও এডিটিং ক্লাস, এই যে 2, এই যে ভিডিও এডিটিং ক্লাস, এখানে আমি ডাবল ক্লিক করলেও এটা ওপেন হয়ে যাবে। এই যে এখানে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ও ওপেন আছে এই জন্য বলছে এটা কি ওপেন করবো কিনা। ক্লিক করলে ওই একই জিনিস কিন্তু আবার ওপেন হবে এইভাবে। আর যদি আমরা এটা খুব মানে আজকে এডিট করছি, আবার 2-1 দিনের ভিতর যদি আবার এই সফটওয়্যারটা ওপেন করতে যাই, তাহলে তো সফটওয়্যারের লিস্টে পাবো, সেখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। যে ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে আমি একটু সবাইকে দেখাচ্ছি আমরা এটা কিভাবে কাটছিলাম। আমরা প্রথমে যে জিনিসগুলো আমরা একটু দেখছিলাম, একটু রিকল করি আর কি সবাই। সেটা হচ্ছে এই দেখেন, এখানে কিন্তু আমার ভিডিওটা ছিল, আজকে সেই ভিডিওটা পাচ্ছি না, আপনারা পাজল হয়ে যাবেন যে দেখছিলাম ভিডিও, এখন কি অডিও ইফেক্ট এগুলো কি সব রয়ে আছে। এটার জন্য যে এখানে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করে প্রজেক্টে যাবেন, প্রজেক্ট, এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট, এইগুলার প্রত্যেকটার ব্যবহার আছে, এই ব্যবহারগুলো ইজি জিনিস, এখন ভয় পেন না, খুবই ইজি। আস্তে আস্তে যত দিন যাবে ততদিন কঠিন হবে না, কিন্তু আপনার প্র্যাকটিসে একটু সময় লাগবে, এবং আপনি দারুণ দারুণ জিনিস করতে পারবেন এবং মজা লাগবে। এটা কিন্তু কঠিন হবে না, আমি মানে কথা দিলাম। এখন হয়তো 5 মিনিটে যেই প্র্যাকটিসটা করছেন, তখন হয়তো 1 ঘন্টা লাগবে প্র্যাকটিসটা করতে, এই কঠিনটাই হবে, এই ধৈর্যটা লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কিভাবে দেখাইছিলাম সেটা এখানে পাশে আছে, তারপর একটু দেখাই। আমরা দেখাইছিলাম, মুছেই দিই আগে, এটা মুছে দিই। আমরা দেখাইছিলাম যে এখানে আমরা সি এবং ভি এবং সি ফর কাট, ভি আর হলো রিপিল ডিলিট, এই 3টা শব্দ মনে রাখলে এডিটিং শিখে যাবে। 3টা শব্দ, আমরা 3টা সি তো আমরা কন্টিনিউ উচ্চারণ করি, সি ফর কপি। তো এটা ভিডিওটা আমি যখন এখানে আনার পরে আমি এটা কিন্তু আর আগামী ক্লাসে এটা করব না। আমি এই যে এটা এখানে যে বিল্ডিংটা যাচ্ছে, আমি এইখান থেকে বিল্ডিংটা নিব। এইখান থেকে যদি বিল্ডিংটা নেই, তাহলে আমি এটাকে থামিয়ে দিলাম, এখানে থামিয়ে দিলাম কি দিয়ে, এটা দিলাম স্পেস বার দিয়ে। আমি স্পেস বারে প্রেস করলে এটা চলতে থাকবে, আবার স্পেস বারকে আরেকটা প্রেস করলে এটা থেমে যাবে। তো আমি হয়তো এটা বেশি চলে গেলে আমি এখানে মাউসটা ধরে কিন্তু এখানে নিয়ে আসতে পারি। অথবা এটা এই কিবোর্ডে যে 4টে অ্যারো থাকে, 4টে অ্যারো, এটা লেফট অ্যারোতে
এক একটা প্রেস করলেও কিন্তু আসতে থাকে, 1 সেকেন্ডের কয়েক ভাগ এইভাবে আসতে থাকে। হ্যাঁ, 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগ এইভাবে যাবে, বা 1 সেকেন্ডও যেতে পারে। এটা মানে আমি কিভাবে রাখছি জুম সেটার উপরে নির্ভর করবে এটা। তো আমি এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এইভাবে আমি এটাকে জাস্ট পয়েন্টে আমি এনে রাখতে পারি। এখন এখানে আমি সি দিলাম, সি প্রেস করলাম, আমি যে কার্সারটা এর উপর আনলাম, আমি সিটাকে প্রেস করলাম বা হাত দিয়ে। সি প্রেস করার সাথে সাথে আমার এখানে একটা ব্লেড চলে আসলো, রেজর চলে আসলো। এই রেজরের মাথায় আবার একটা বার দেখতে পাচ্ছি। এই বার আমাদের এই যে এই বারের সাথে মিলাইয়ে আমি যখন ক্লিক করতেছি তখন এই যে কেটে গেল, অডিও ভিডিও দুইটাই কেটে গেল। এখন আমি বা পাশেরটুকু ফেলে দিব, বাসার যতটুকু ফেলে দিব ততটুকু ফেলতে গেলে তো আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করতে গেলে আমাকে এই ব্লেড অবস্থায় যদি এটা ক্লিক করি তাহলে তো কেটে যাবে, এই যে কেটে গেছে, এই যে কেটে যাচ্ছে, এটা তো তাহলে সিলেক্ট হলো না। এখন এই যে যেহেতু ভুল করে কেটে গেছে, এখন কি করব, যে কন্ট্রোল জেড দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। তো এখন এটা আছে, এখন ভি দিব, আমি বলছি সি এবং ভি মনে রাখতে হবে। তাহলে সি দিয়ে আমি কাট করলাম, ভি দিলে বা সিলেকশন টুল চলে আসলো। এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডের যে ডিলিট আছে অথবা ব্যাক স্পেস, ডিলিট অথবা ব্যাক স্পেস যে অ্যারোটা থাকে, আমি ওই দিন কিবোর্ড দেখিয়ে দিয়েছিলাম, আজকে একটু কিবোর্ড দেখাই দিই, সমস্যা নেই। এটা হলো কিবোর্ড দেখাই দিই একটা। কিবোর্ডের যে কিবোর্ডের কিবোর্ডের এই যে এখানে ব্যাক স্পেস, এন্টারের উপরে যে ব্যাক স্পেসটা থাকে, এই যে এন্টারের উপরে যে, বা এখানে এন্টারের উপরে যে ব্যাক স্পেসটা থাকে, এই যে ব্যাক স্পেস থাকে, এই যে ব্যাক স্পেস লেখাই আছে, কোনোটা শুধু ব্যাক অ্যারো থাকবে। আর এই ব্যাক স্পেস লেখা, আমারটা যেমন ব্যাক স্পেস লেখা নাই, অ্যারো দেয়া আছে। বিশেষ করে ল্যাপটপে এরকম লেখা থাকে না সাধারণত, কিন্তু আপনি যদি বড় কিবোর্ড ফুল কিবোর্ড কিনেন তাহলে এরকম লেখা থাকবে ব্যাক স্পেস। এই ব্যাক স্পেসে আপনি ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, অথবা ডিলিট বাটনে, এই যে পাশে যে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করুন অথবা ব্যাক স্পেসে ক্লিক করবেন। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম যে অ্যারো দিয়ে লেফট রাইটে নেওয়া যায়, এই যে 4টে অ্যারো আছে, 4টে লেফটে দিলে কার্সারটা লেফটে যাবে, রাইটের অ্যারো দিলে রাইটে যাবে। এই যে আমি অ্যারো প্রেস করি, অ্যারো প্রেস করলে এই যে লেফট রাইটে এখন যাচ্ছে না। কেন লেফট রাইটে যাচ্ছে না বলেন তো? এখন যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে এটা কিন্তু যাবে না। যদি এইটা সিলেক্ট থাকে তাহলে এইখানে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে সিলেক্ট থাকতে হবে আপনার। এখানে এই দেখেন সিলেক্ট বারটা আছে, সিলেক্ট মানে বারটা আছে। আমি এখানে কাট দিলাম, কাট দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করলে দেখেন ডিলিট হয়ে গেল। ডিলিট যখনই হয়ে গেল তখন এইখানে আমি 3টা কথা বলছিলাম, একটা সি, একটা ভি আর একটা রিপিল ডিলিট। এই রিপিল ডিলিটটা মনে রাখতে হবে। রিপিল ডিলিট কি করতে হবে, এখানে ফাঁকা হয়ে গেল। এখন এখানে ফাঁকা হয়ে গেলে এটার ঘাট ধরে কিন্তু এখানে বন্ধ করা যায়, কিন্তু এই বন্ধ করা আমরা শিখবো না, এটা ভুলে যাব। যে এইভাবে বন্ধ করা যায় এটা ভুলেই যাব, শিখবো না। যদিও সিস্টেম আছে তারপরেও শিখবো না। শিখবো না মানে এটা যখনই অনেক কাটাকাটি হবে, ডাইনে বায়ে অনেক হবে, এই কারণে আমরা যেই কাজটা করব, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে যাই। আমরা এইখানে, এই যে এইখানে অডিও বা ভিডিওতে আমি রাইট ক্লিক করলে রিপিল ডিলিটটা চলে আসে, রাইট ক্লিক। রিপিল ডিলিটে আসলে রিপিল ডিলিটের উপর কার্সারটা নিয়ে আমি যখন ক্লিক করব তখন দেখেন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একই জিনিস, দুইটা ক্লাসে শিখাইছি আমি। আজকে যদি একটু কম বলি তাহলে আপনারা আগের ক্লাসগুলো দেখেন, ওখানেও ডিটেলস গুলো বলছি। এখন এই দেখেন এই বারটাও কিন্তু প্রথমে চলে আসছে, যেটা হেড, যেটা রিড করতেছে আমার ভিডিও এবং অডিওটাকে। তারপর আমি আবার স্পেস বার প্রেস করলাম, স্পেস বার প্রেস করে আমি যাই, যেতে আমি এইখানে রাখবো, এইখানে আমি রাখবো, বা আর একটু সামনে রাখতে চাচ্ছি। সি দেওয়ার পরে ব্লেড আসলে এই ব্লেডটা কিন্তু ভিডিওর উপরে না, এইখানে না আসলে উপরে নিচে গেলে কিন্তু কোনো ব্লেড দেখা যাবে না। ব্লেড আমাকে এটা টাইম, এটাকে বলে, আমরা বলছিলাম আর কি, এটা হলো কি বলে, এটা টাইম শিট। এই টাইম শিটের উপরে আপনাকে আনতে হবে। হ্যাঁ, এই এখন এটা ক্লিক করলাম, এই যে কেটে গেল। এখন বারটুকু তো আমি রাখবো, ডাইনে আমি কিছু সময় আবার রাখবো না। তাইলে কি করব, আমি ব্লেডটা এখন রাখতে পারি, এখন তো আর কোনো ক্লিক করবো না। ব্লেড আমি রাখতে পারি বা ভিডিও রাখতে পারি, কোনো সমস্যা না। আমি এখন স্পেস বারে প্রেস করলাম, স্পেস বারে প্রেস করলে আমি এটুকু রাখবো না। এখন এই ব্যাংক শেয়ার আমি যে এই সাইনবোর্ডটা একটু রাখতে চাই, তো তখন এই যে এখানে আমি আবার কাট দিলাম, কাট দিলে এখানে মাঝখানে
আবার ভি দিলাম, ভি দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে এটাকে বন্ধ হয়ে গেল। এটা কিন্তু আরেকটা কমান্ড আছে, সেই কমান্ডটা দিলে এটা যেমন, এটা আমি আজকে শিখাবো না, শিখালে ই হবে। যেমন আমি সরি সরি এটা কমান্ড নিচ্ছে না কেন বুঝতেছি না। আমার কিবোর্ডে কাজ করতেছে না কেন, কোনো কমান্ড নিচ্ছে না। এটা এটা অন্য একটা বাটনে প্রেস করেছিল, এই জন্য নিচ্ছে না। এই যে আমি একটা এই দেখেন, দেখছেন, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি একটা বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে কি হলো, ডিলিট হয়ে বা জায়গাটা বন্ধ হয়ে গেল। এখন কিন্তু আমার ডিলিটও প্রেস করতে হলো না, আমার কোনো কি বলে ওটাকে আবার রিপিল ডিলিটও করতে হলো না, অটোমেটিক্যালি হলো। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে আনছি, সিলেক্ট করলাম, বলেই দিই আর কি বলবো, শিফট চেপে ধরে ডিলিট চাপতে হবে। এটা কিন্তু, এটাও কিন্তু ইসের না, এটা ভিডিও এডিটিং এর কমান্ড না, এটা কিন্তু উইন্ডোজের কমান্ড। উইন্ডোজেও আপনি যখন আপনি কোনো একটা ফাইল ডিলিট করেন, তখন ডিলিট করার সময় যদি কি বলে এটাকে ওটা কি বলে রিপিল, অর্থাৎ ওইটা ফেরাই আনতে পারবেন না। তো এখানেও ওই যে আপনি যদি রিপিল ডিলিট দিয়ে এটাকে বন্ধ করছি, কিন্তু এটা না করে আমি যদি দ্রুত যারা কাজ করে তারা এটাকে ক্লিক করার পরে দিয়ে ডিলিট প্রেস করে, শিফটটাকে প্রেস করে ডিলিট প্রেস করতে করলে একসাথে চলে যায়। এটা একটা কমান্ড। তারপরে এইভাবে আমরা যাচ্ছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি। এই যে এখানে একটা জার্ক আছে, মানে ক্যামেরার জার্ক যেটা বলে, এটা শর্ট চেঞ্জ হয়েছে, এইটুকু নিলাম, নেওয়ার পর আমি সি দিলাম, সি দিয়ে এটাকে কাট করলাম, কাট করে আবার আগায় যাচ্ছি, কারণ সামনে থেকে আমি আবার কিছু সময় নিব না। এটা যদি দ্রুত আপনি, আপনার যদি জানা থাকে যে এইখানে অনেক এইসব অনেক দূরে যেতে হবে, তাহলে আপনি এইভাবে কিন্তু আগায় যেতে পারেন। এই যে এটার মাথাটা ধরেও আপনি আগায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটার মাথা ধরে আগাচ্ছি আমি, এই যে এখানে আলাদা একটা শর্ট পাইলাম, এখান থেকে আমি নিতে চাই, এই যে এখান থেকে নিতে চাই, এখান থেকে নিব, মানে এখানে আবার আমি যেহেতু প্লেটটা আছি, ক্লিক করলাম, আবার আমি ভি দিয়ে এটাকে সিলেকশন টুলস আনলাম, এটাকে সিলেক্ট করলাম, আমি ডিলিট করলাম, আমি রিপিল ডিলিট দিয়ে এটাকে বন্ধ করলাম। এইভাবে ধরেন আমি একটা ক্লিপ তৈরি করলাম, এটা ক্লিপ তৈরি করলাম, এটা আর দেখা যাচ্ছে না, ক্লিপটা তৈরি করলাম। ক্লিপটা তৈরি করার পরে এখানে অনেক নয়েজ টয়েজ, এগুলা অনেক নয়েজ আছে, নয়েজ আছে। এই নয়েজটাকে আমি রাখতে চাই না, অথবা এই নয়েজটাকে খুব ছোট ই করে ফেলতে চাই, কি বলে, আমি খুবই কমায় দিতে চাই। সেই ক্ষেত্রে আমি দুই ধরনের কমানো যায়।
একটা হলো যে এটাকে একটা পার্সেন্টেজে নিয়ে আসেন, সবগুলাকে একটা পার্সেন্টেজে নিয়ে আসেন। তাহলে আমি মাউস ধরে কিন্তু এটা করলাম, এই যে এখন নয়েজ কিন্তু আছে কিন্তু কমে গেছে, একদম কমে গেছে। এই যে এখানে আমার ইসে দেখাচ্ছে, কিন্তু এই যে আমাদের মিটারে দেখাচ্ছে এখানে নয়েজটা আছে। যদি মনে হয় নয়েজটা আবার একটু একটু রাখবো, একটু করে দেন, একটু করে দেন, এই যে নয়েজটা আছে। হ্যাঁ, এখন এটা এক্সপান্ড করা আছে, এখানে ক্লিক দিলে কিন্তু আবার ছোট হয়ে যাবে এটা। এখানে এই যে এখানে ছোট দিলে মানে আমার কাজ করার জায়গা বের করার জন্য। এরপরে এখানে আমি একটা কি করতে পারি, আমি স্যার এখানে কি অটো সেভ কোনো অপশন আছে? আমি যদি কোনো কাজ করলাম তার টাইমলাইন মিউজিক এনে রাখছি, এই যে মিউজিক, এই মিউজিকটা আমি এখান থেকে এনে রাখলাম। মিউজিক কোথা থেকে নেবেন আপনারা? মিউজিক, সরি, এই দেখেন আমার কিন্তু ভুল করে সব চলে গেছে, আমি এখন কি করবো? আচ্ছা এই যে কন্ট্রোল জেড দিছি, চলে আসছে। এই যে এখন আমি ভুল করে কেটে যায় যে মিউজিক, এই মিউজিকটা কোথা থেকে নিব? মিউজিকটা আপনারা এখান থেকে নেবেন, ফ্রি মিউজিক নেবেন কোথা থেকে সেটা আর কি। এখান থেকে pixel.com, এখানে কি অটো সেভ কোনো অপশন আছে? কোনটা? আমি যদি কোনো কাজ করলাম অটো সেভ আছে, হ্যাঁ টাইমলাইন অটো সেভের একটা অপশন আছে, ওটা পরে দেখাই দিব। কিন্তু অভ্যাস করতে হবে সবসময়। অটো সেভ মূলত ডিস্টার্ব করে, এমন সময় এমন কমান্ড দিতে যাব তখন অটো সেভটা যখন নিবে তখন আমার ওই কাজটা কোনো কিছু কাজ করবে না। তো এই জন্য অটো সেভের প্র্যাকটিসটা না করে প্র্যাকটিসটা যদি করে যাই, এক একটা কাটলো আমার যেমন কেটে যায় যে হ্যাঁ, আমি যখনই করব, আমি যখনই একটা সেভ দিই, আমার তো মনেই থাকে না, কেন আমার এটা অভ্যাস হয়ে গেছে। বা হাত আমার কন্টিনিউ একটা যে কোনো কমান্ড দিলেই অটোমেটিক সেভ হয়ে যায়। হ্যাঁ, আর এখানে অটো সেভের একটা অপশন আছে, সেটা টাইমিংও সেট করা যায় ওখানে। হ্যাঁ, এইগুলো একটু অ্যাডভান্স একটু পরে দিই, পরে করি। হ্যাঁ, অটো সেভ আছে। তো আমি একটু এটা কোথা থেকে নিব, মিউজিক বা কোনো ভিডিও দরকার হলে আমি কোথা থেকে নিব? এই যে পিক্সেল, এই pixel.com, হ্যাঁ pixel.com গেলে এখানে এই যে স্টক ফুটেজ সব কিছু আছে। এখানে গেলে এখানে যদি যে এই যে এখানে আমি ফটো নিব, মিউজিক নিব না ভিডিও নিব, আমি একটু ভিডিওতে গেলাম। ভিডিও, এই যে ভিডিও এসে গেছে, আমি ভিডিওতে যে এখান থেকে ভিডিও নিতে পারি। আমি যে কোনো, আমি যদি লিখি নেচার নেই, নেচার লিখি, তাহলে এই যে নেচারের বিভিন্ন নেচারের জিনিস চলে আসবে। নেচার লিখে আমি যদি নেচার ফ্রি লিখি, এখানে ফ্রি সিলেকশন আছে, ফ্রি নেচার ফ্রি, এই যে ফ্রি ফুটেজ চলে আসলো, ফ্রি। এই যে এখানে দিলে যে ডাউনলোড আসবে, আপনি ডাউনলোড করবেন। আর যেগুলো ফ্রি না, ডাউনলোড করতে দিবে না। এই যে নিচেই কিন্তু যেমন আছে সেগুলো আবার আসবে, দেখি যেগুলো লাইসেন্স, সেগুলো দিতে গেলে তার উপরে একটা জল ছাপ মতো মানে ওয়াটার মার্ক আসবে, সেটাকেই দিতে দিবে না। এই জন্য যারা একদমই এডিট করতে সমস্যা হচ্ছে, ফুটেজ পাচ্ছে না, তারা এখান থেকে ফুটেজ নামাই নিন। এখানে 15 সেকেন্ড থেকে 18-20 সেকেন্ড করে থাকে ম্যাক্সিমাম, 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এইভাবে থাকে। আমার এখানে কি চমকাচ্ছে, তো থান্ডারিং হচ্ছে এখানে। তো এখান থেকে আপনারা নিতে পারেন। তারপরে আপনি যদি এখানে দেন মিউজিক ফ্রি, তাহলে এই যে এই ধরনের মিউজিক আসবে। এই যে মিউজিক আসছে, কিন্তু মিউজিক ধরেন এই মিউজিকটা আমি একটু শুনে নিলাম, এটা প্লে করে আপনি শুনে দেখতে পারেন মিউজিকটা কেমন। আমি এই মিউজিকটাকে আমি হয়তো নামাবো, আমি একটু নামাই, মিউজিকটা ভিডিও সহ নামবে। মিউজিকটাকে আমি এই যে এখানে নামছে, তার মানে এটা আমার অবশ্যই ইসে আছে, আমার ডাউনলোডে আছে। আমি এখন আমার সফটওয়্যারে গেলাম, আমার ভিডিও সফটওয়্যারে গেলাম, যে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে যে এখানে আমি নিয়ে আসবো সব এখানে। এখানে একটা সিস্টেম আছে, এখানে অডিও ভিডিও, এই যে অডিওটা কিভাবে করা হলো, এই যে ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট দিলে আমার এই যে ডাউনলোডের ভিতরে একটা মিউজিক, এই যে মিউজিকটা আসছে ডাউনলোডের ভিতরে, এখানে আমি ওপেন করলাম, এই যে এখানে চলে আসবে। এখন কিন্তু এটা অডিও ভিডিও সহ আছে, কিন্তু আমার তো মিউজিকটা দরকার, শুধু মিউজিক দরকার। আমি যখন এই যে রাইট ক্লিক করলাম, এই ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে তো এইটার ভিতরে যাচ্ছে।
এটার ভিতরে গেলে দেখেন এখানে অডিও আর ভিডিও আলাদা হয়ে গেছে। এখন শুধু অডিওটা এখানে টেনে নিয়ে আসলাম, টেনে এনে বসাই দিলাম, হয়ে গেল। এটার সাথে ওইভাবে হ্যালো আবার দেখাবো না? আচ্ছা ঠিক আছে, মানে ভিডিও থেকে অডিওটা ইজিলি আলাদা করা, এটা কোনো সফটওয়্যারটা লাগছে না। আচ্ছা আরেকটা ইসে যাই আমরা, মিউজিক শুনতে এটা ডাউনলোড করলাম, মিউজিক শোনা যাচ্ছে না কেন বুঝলাম না। এটা আরেকটা ডাউনলোড হয়ে আছে। এখন আমি সফটওয়্যারে গেলাম, এটা তো ডাউনলোড অপশনেই ডাউনলোড হওয়ার কথা, তাই না? তো আমি এখানে আইকন থেকে টান দিতে হবে, ইম্পোর্ট দিয়ে আমি ডাউনলোডে গেলাম, এই যে ডাউনলোডে এখানে হয়ে আছে, যে ডাবল ক্লিক করলাম বা সিলেক্ট করে এন্টার দিলে যেখানে মিউজিকটা চলে আসলো, এই যে এখানে চলে আসলো। এইখানে কিন্তু যেটা আইকন দেখাচ্ছে এটা হলো অডিও এবং ভিডিও একসাথে আছে, এই যে দেখাচ্ছে অডিও আর ভিডিও। আমি যখনই ডাবল ক্লিক করব তখন এই যে প্রিভিউ, এই মনিটরে কিন্তু এখানে সোর্স মনিটরে কিন্তু এটা চলে আসলো। আসার পরে এখানে কিন্তু দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হলো অডিও আর একটা ভিডিও, এই যে দুইটা দেখাচ্ছে। আমি যদি শুধু ভিডিও এখানে আনি, শুধু ভিডিওটাই যে আসছে, এই যে এখান থেকে টান দিয়ে, আর এখান থেকে টান দিয়ে শুধু অডিও আনি, এই যে অডিওটা শুধু বসলো, এই যে অডিওটা, এই যে অডিওটা আইকন থেকে টান দিতে হবে, আইকন ধরে টান দিতে হয়, এটা অডিওটা বসলো। হ্যাঁ, তো এখানে কোনো কারণে মনে হয় মিউজিকটা আসছে না, মিউজিকের এখানে বা ওখানে ডাউনলোড হচ্ছে না, কিন্তু এইভাবে করতে হয় আর কি, ভিডিও থেকে মিউজিক এইভাবে আলাদা করতে হয়। আবার আরেকটা পদ্ধতিও আছে, সেটা হচ্ছে যে আমি যদি এইখানে এই যে মিউজিক সহ যে ভিডিওটা নিয়ে আসলাম, এখানে এই যে ডাইনে বসাই দিলাম, ডাইনে বসানোর পরে কোনো কারণে মিউজিকটা আসেনি, কপি সম্ভবত এটা মিউজিকটা কপিরাইট প্রোটেক্টেড, এই জন্য আসেনি, সিস্টেমটা দেখা দিচ্ছি। এখানে দিয়ে আমি যদি অল্টার প্রেস করি, অল্টারটা ধরে আমি এমনি যদি আমি সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে যাবে, যে দুইটাই সিলেক্ট হয়ে যাবে, দুইটাই অডিও ভিডিও দুইটাই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি অল্টারটা ধরে যে কোনো ফাইল ক্লিক করি সেটাই কিন্তু সিলেক্ট হবে। আমি এখানে অডিও ভিডিও একসাথে আছে, মিউজিক আর ভিডিও, অল্টারটা ধরে ভিডিওটা ক্লিক করে এই যে ফেলে দিলাম, ভিডিও ফেলে দিলাম, তখন শুধু মিউজিকটা থেকে গেল। বোঝা গেল? বোঝা গেছে কিনা? হ্যাঁ, এইভাবে আলাদা করতে হবে। কিন্তু এটার সাথে যেহেতু মিউজিক নাই, সেহেতু এটাকে না দিয়ে আমি মিউজিকটা লাগানো দেখাচ্ছি। এখানে গতদিন আমরা একটা মিউজিক এনে রাখছিলাম না, এই যে একটা মিউজিক এনে দিয়ে রাখছিলাম, এই মিউজিকটা আমি এখানে দিয়ে দিলাম। এই মিউজিকটা দিলে এই যে মিউজিকটা, আমি এই মিউজিকটা এইখান থেকে, এই মিউজিকটা আমি এইখান থেকে দিই, শুনে নিতে হয়, হয়তো এখান থেকে দিব। এই মিউজিকটা প্রথমেই হঠাৎ করে বেজে উঠছে, তাই না? হঠাৎ করে বেজে উঠছে। আমি কি করব, আমি পি দিব, পি তে প্রেস করলে এটা পেন টুলস চলে আসবে, যে পেন টুলস, পি দেওয়ার পরে পি দিলে একটা, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট হবে। এখন এটাকে ধরে এটা নামাই দিলাম, এই যে নামাই দিলাম, নামাইলে কি হলো, এটা এখন এটাকে ফেড ইন বলে, ফেড ইন, অর্থাৎ প্রথমে 0 ছিল মিউজিক, সেই 0 থেকে আস্তে 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 100% আসলো। এই যে একবারে শুরু হলো না কিন্তু এটা যদি আরো স্লোলি আনতে চাই তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা আরো ডাইনে সরাই দিতে হবে। তার মানে হচ্ছে এটা আস্তে করে, আরো আস্তে করে উঠবে, এই মিউজিকটা আরো, এই যে মিউজিকটা আরো আস্তে করে উঠলো। এটা এখানে হয়তো ভালো শোনা যাচ্ছে না, কিন্তু এটা ইউটিউবের ভিডিও যখন আমরা দেখবো তখন কিন্তু এটা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে এখন শেষের দিকেও কি করবো, শেষে যেহেতু এখানে মিউজিক শেষ হয়ে গেছে, এইখানে কিন্তু মিউজিক এই ভিডিওর সাথে মিল রেখে আমি মিউজিকটা এখান থেকে ব্লেড দিয়ে ওই একই সিস্টেমের সি দিয়ে ব্লেড এনে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানেও কিন্তু মিউজিকটা হঠাৎ করে শেষ হয়ে গেল, এটা তো হতে পারে না। আমি আবার পি দিলাম, পি দিয়ে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট করলাম, করে এইখানে কি করে দিলাম, তাহলে কি হলো, এটা হয়ে গেল। এখন একটা মজা, যে ভিডিওটা তো হঠাৎ করে চলে গেল, ভিডিও হঠাৎ করে চলে গেল, এই জন্য একটা ইফেক্ট দিতে হয়। তো ইফেক্টটা কিন্তু আমরা এখনো আসি নাই, কিন্তু তারপরে একটা ইফেক্ট আমরা শিখে দিচ্ছি, ডিসলভ ইফেক্ট। এটা এইখানে যে লাস্টে আমরা ইফেক্ট দিব, অর্থাৎ এইখানে যেভাবে অডিওটা আস্তে করে চলে গেল, এইভাবে আমরা আস্তে করে ভিডিওটাও আমরা চলে দিতে হবে। ভিডিওটাও স্ক্রিন শেয়ারিং হচ্ছে না কিন্তু রাজীব ভাই, ব্ল্যাক হয়ে যাবে, মিশে যাবে, আর অডিওটাও আস্তে করে না দেখতে পাচ্ছি তো, হচ্ছে তো আমরা তো দেখতে পাচ্ছি।
এই ক্লিকের উপরে হ্যাঁ দেখতে পাচ্ছি। এই কার্সারটা আমরা এখানে রাখবো একদম এইটা আচ্ছা রাখার পরে এটাকে আমি ক্লিক অবশ্য করে দেখতে পাচ্ছি না। কন্ট্রোল ডি দিব। আচ্ছা কন্ট্রোল ডি আর কিছু না, কন্ট্রোল ডি স্ক্রিনের টপ চলে যেতে হবে, টপে গেলে ওই যে অনেক সময় ইয়েটা চলে আসে, পার্টিসিপেট। এই যে মিউজিকটাও হয়ে গেল, এখানে একটা জারটা কমাই দিই, আমার মিউজিকটাও চলে গেল। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, অসুবিধা হচ্ছে না। আর আপনি একটু পিন করে দেন স্যার, স্ক্রিন শেয়ারিং হচ্ছে না। আপনি আপনার স্ক্রিনটা পিন করে দেন, তাহলে সবার জন্যই সামনে থাকবে। জি স্যার, দেখেন তো আপনার যে স্ক্রিনটা আছে সেটার উপরে পিন আছে, পিন করে দিলে সবার জন্য সেটা টপে থাকবে। অনেকে প্লে লিস্ট সামনে চলে আসে উপরে, তাহলে ওই যে একটা পিন বাটন আছে আপনার। এই যে দেখাচ্ছে স্ক্রিন শেয়ারিং, এই যে স্ক্রিন শেয়ারিংটা দেখাচ্ছে যে এখানে পার্টিসিপেন্টসের উপর একটা পিন আছে, এমন সমস্যা পাচ্ছে, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ পিন করলে সবার সামনে চলে আসবে। আপনি আপনার স্ক্রিনটা পিন করে দেন, তাহলে সবার জন্য সামনে থাকবে। কার জন্য? আমি জি স্যার, আমি কি করব? তুমি তো দেখছো স্যার, আপনার যে স্ক্রিনটা সেটা উপরে পিন আছে, পিন করে দিলে সবার জন্য সেটা টপে থাকবে। অনেকে প্লে লিস্ট সামনে চলে আসে উপরে, তাহলে ওই যে একটা পিন বাটন আছে, এই পিনটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এই পিনটা এখন তো পার্টিসিপেন্টসের উপর একটা পিন আছে। হ্যাঁ এই যে পিনটা করলাম, পিন করলে সবার সামনে চলে আসবে। পিনটা করলে দেখা যাচ্ছে জি দেখতে পাচ্ছি। জি জি দেখা যাচ্ছে। আমি অবশ্য দেখতে পাচ্ছি না, কোনো একটা প্রবলেম হয়েছে মনে হয়। আচ্ছা রিজয়েন করেন, রিজয়েন করলে দেখতে পাবেন। বের হয়ে গিয়ে আবার যাচ্ছি, আবার দেই, কারণ কারো যদি সমস্যা হয়। আবার এই যে এন্টার স্ক্রিনে দিলাম, দেওয়ার পরে আমরা শেয়ার দিলাম। দেখা যাচ্ছে তো, শুরু হয়েছে, দেখা যাচ্ছে তো না? এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কি প্রিমিয়ার দেখা যাচ্ছে? প্রিমিয়ার ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখে দেখবেন সবাই সমস্যা। আমি অবশ্য দেখতে পাচ্ছি না, কোনো একটা প্রবলেম চলে। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম মনে হয়েছে, আপনি দরকার হলে আবার একটু ঢোকেন, সমস্যা নেই। হ্যাঁ, আর ইউটিউবে হ্যাঁ বের হয়ে আবার একটু ঢোকেন তো, দেখেন কি অবস্থা। হ্যাঁ, এটা গেল। এখন আমরা এই অবস্থাতে গেল। এখন আমাদের কি বাকি থাকলো? আমরা একটা ভিডিও করলাম, সেই ভিডিওর পরে আমাদের এই ভিডিওর সাথে তো কথা আছে। আমরা যদি এই যে একটা তো ভিডিও আমরা ছবি দেখে কাটলাম, আর আমরা যদি কারোর ইন্টারভিউ নেই, তাহলে যে কাজটা করি, এটা দেখাবো, একটা ইন্টারভিউ কেটে দেখাবো এখানে আজকে না। তো তারপরেও যদি কারো থাকে কাজ যাতে করতে পারেন আপনারা, এই জন্য আমি আজকে এমন জিনিস দিয়ে দিচ্ছি, পূর্ণাঙ্গ একটা ভিডিও যাতে তৈরি করতে পারেন আজকে কালকেই যাতে করতে পারেন। এইভাবে আপনি একজনের একটা ইন্টারভিউ নিলেন, ইন্টারভিউ নেওয়ার পরে তারপর সেই ইন্টারভিউটা কাটবেন। এখানে যেমন ভিডিও দেখে কাটছি, ওইখানে কিন্তু আপনি কাটবেন অডিও দেখে। অর্থাৎ সে একজন বললো যে আমি তো ছোটবেলা থেকে এটা করছি, এই ছোটবেলার কাহিনী আপনি রাখতে চাচ্ছেন, তো শুনে শুনে সেইগুলো ফেলে দিবেন, সেই কথা শুনে শুনে কাটবেন। আর যেই কথাগুলো রাখতে চাচ্ছেন সেই কথাগুলো ভিডিও সহ রেখে দিবেন। তারপর প্রত্যেকটা জোড়া লাগালে দেখবেন যে একটা মূল যে কথাটা রাখতে চাচ্ছেন সেটা হয়ে গেছে। কিন্তু প্রবলেম কিন্তু আপনাদের একটা থাকবে, সেটা হলো যেখানে যেখানে কাট করছেন সেখানে একটা জার্ক হবে, মনে হয় লাভ দিয়ে উঠবে, এই ধরনের একটা সমস্যা হবে। এইটা সমাধান কিভাবে হবে সেটা আমি বলবো, কেন ওই সমাধানটা শুটিং এর সময় করতে হবে। বা অন্য আরো কিছু পদ্ধতি আছে, এই ধরনের নিয়ম আছে, যেই নিয়মগুলো আমি শেখাবো। যেটা শুধু এই যে কাটাকাটিটাই কিন্তু ভিডিও এডিটিং না। যেটা বলা হয় যে সারা ওয়ার্ল্ডে কিন্তু ফিল্ম এডিটর যারা থাকে তারা কিন্তু নিজেরা কাজ করে না, কোনোভাবেই নিজেরা কাজ করে না। এত সফটওয়্যার এগুলো অপারেটর, মানে মেশিন অপারেটর যারা, তারা করে। এডিটর শুধু বলে দেয় এটা করো এটা করো এটা করো, এডিটররা বলে দেয়। হ্যাঁ, বড় বড় ইন্ডাস্ট্রিতে হয়ে কাজ হয়, এডিটররা নিজে হাতে কাজ করে না। মানে আমি ইসের কথা বলছি, বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি সেই সব টাকার কথা বলতেছি আর কি। হ্যাঁ, মূল যে এডিটর থাকে, এই মেশিন অপারেটরে একসময় অ্যাসিস্ট্যান্ট এডিটর হয়, তারপরে যে আবার এডিটর হয় আর কি। তো এখন এই কাটার পরে আপনি এই যে এইটা আছে কি বলে, আমাদের এইখানে ধরেন যে এটা হলো আমাদের ভয়েস, অর্থাৎ আপনি যে শুটিং করছেন সেই শুটিং এর এটা হলো ভয়েস। আর নিচে যেটা দিচ্ছি এটা হলো আপনার কি বলে মিউজিক। এই ভয়েসটা কিভাবে রাখবেন? আপাতত ধরেন আমি মিউজিকটা সরাই রাখলাম,
ভয়েসটা আমি কতটুকু রাখলে আমি কি আপনি কানে শুনবেন যতটুকু ততটুকু রাখবেন না, এটা করবেন না। কেন আমার হয়তো ল্যাপটপে ভয়েস কম আছে, এখানে এখানে যে স্পিকারটা সেটা হয়তো কম দেওয়া আছে, এই জন্য কম শুনছি, আর একটা বাড়ানো দিয়ে আছে কি বলে সেটা বেশি শুনছি। এই স্পিকারের কম বেশি শুনে কিন্তু আপনি অডিও করবেন। দেখেন এই যে এই একটা অডিও মিক্সার আছে, অডিও মিক্সার। এই উইন্ডোজে যে আপনার এই যে অডিও মিক্সার বা অডিও ক্লিপ মিক্সার না, অডিও মিটার, এই অডিও মিটারটা দিলেই কিন্তু এই মিটার উইন্ডোজে যাবেন, উইন্ডোজে অডিও মিটার, এটা অটোমেটিকলি চলে আসবে। যদি কথা না আসে তাহলে এই কাজটা করবেন। এখন আমি যখন প্লে করি, দেখেন প্লে করলে এখানে দেখেন অডিওটা বাজছে, যে অডিওটা বাজছে। আপনারা যেই কাজ করবেন এখানে এটাকে এতটুকু বাড়াবেন, এই দেখেন বাড়ানো যায়, এতটুকু বাড়াবেন, এটা কিন্তু ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এতটুকু বাড়াবো যাতে 12 টাচ করে, -12 ডিবি টাচ করে। এই যে এখন -12 ডিবি টাচ করতেছে কিন্তু মোটামুটি, বা একটু আমি সামান্য বাড়াই দিলাম। এটা হলো কথার ক্ষেত্রে। নয়েজ তো এত মানুষের কান নিতে পারবে না, নয়েজ আবার এত কান নিতে পারবে না। এখানে যদি কারোর কথা হতো তাহলে আমরা কি করতাম, এই ভলিউমটা রাখলাম, এই 12টা টাচ করবে, আবার লাল হবে না। রেড হলে কিন্তু আবার সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন আমি যদি এত বাড়াই দিই, এই যে বারটাকে কমানো বাড়ানো করছি, এটা কিন্তু আরো পদ্ধতি আছে, সেটা পরে। এই দেখেন এখানে কিন্তু হলুদ হচ্ছে, তারপর রেড হচ্ছে, এটা করা যাবে না। আপনাকে এমন পর্যায়ে রাখতে হবে যে 12টা টাচ করে। এই 12 টাচ করলেই এই যে 18 থেকে 12 এর ভিতরে যদি আপনি রাখেন, বা একটু যদি বাড়াতে চান 12 থেকে 6 এর ভিতরে যদি রাখেন, তাহলে আপনি স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই ডিবি 12 থেকে 6 এই পর্যন্ত ডিবি যদি থাকে, তাহলে মানুষের কান শুনতে খুব ফ্রি, মানে খুব আরাম বোধ করে। এর কম বেশি হলে কিন্তু সে আরাম বোধ করে না। এটা কিন্তু একটা সায়েন্স। ফলে এইটা দেখে করবেন সব সময়। আপনি কানে কিছু শুনলেন না শুনলেন এইটা দেখে করবেন। তাইলে কখনোই কিন্তু স্পিকার বা হেডফোনের শব্দ শুনে এটা করবেন না। হেডফোন দিয়ে শুনবেন কোনো নয়েজ আছে কিনা, কি অবস্থা, নয়েজটা কতটুকু আমি ডিনয়েজ করব, এই জিনিসগুলো আপনার হেডফোনে শোনার বিষয়। কিন্তু এখানে কিন্তু দেখে করতে হবে, অডিওটা দেখে করতে হবে আপনাকে। হ্যাঁ, এখন ধরুন এই সাউন্ডটা আমার আছে, এখন আমি বা সাউন্ড এখানে আমার যেহেতু নয়েজ, তো আমি এই সাউন্ডটাকে আমি রাখলাম, রেখে এর পিছনে আমি একটা মিউজিক দিতে চাই। তো মিউজিক যদি এই আমার ভয়েস একজন কথা বলতেছে তার চেয়ে বেশি দিই, আমি এখন প্রায় যে ইউটিউবে দেখি যে এত মিউজিক দিয়ে রাখে যে মিউজিকের যন্ত্রণায় মূল সাউন্ডটাই শোনা যায় না। তো এটা যদি করতে হয়, আমি একটু এটাকে বড় করি, তাহলে আমি মিউজিকটা এখানে মিউজিকটা দিতে হবে, আর মিউজিকটা লেভেল দিতে হবে এই যে ভয়েস আছে তার চেয়ে কম, না হলে তো শোনা যাবে না। কিভাবে সেটা আমি দিচ্ছি। এখানে জায়গার জন্য আমি এটা ডাবল ক্লিক করলে আবার এটা ছোট হয়ে যাবে, আবার আরেকটা ডাবল ক্লিক করলে এখানে বড় হবে। তো একটু ছোট করে রাখলাম, কারণ এখানে কাজ করতে যাবো তখন কিন্তু ডাবল ক্লিক করবো, তখনই কিন্তু এই বারটা পাওয়া যাবে। বারটাকে উপর নিচু করে তখন সাউন্ড কমানো বাড়ানো যাবে। হ্যাঁ, এখন তো এটা জায়গা বড় মনিটর হলে কিন্তু এটা দেখেন না, দুইটা মনিটরে কাজ করে যখন, তখন এই শুধু এই প্যানেলটাই, এখানে যে প্যানেলটা আছে এই প্যানেলটাই টাইম কোডটাই শুধু একটা আমি যেমন ম্যাকে যেটা কাজ করি এটা 32 ইঞ্চি, ওই মনিটরটা 32 ইঞ্চি। এখন এই যে মিউজিকটা, এখন মিউজিকটাও সেম, আমি এই যে এক্সপান্ড করে এইটা নামাই দিয়ে শুনতে হবে যে কতটুকু মিউজিক থাকলে আমার এখানে যে অডিওটা আছে সেই অডিওটা শুনতে কোনো সমস্যা হচ্ছে না। সেইভাবে আমি কমানো বাড়াবো, এই যে সেইভাবে কমানো বাড়াবো করে রাখতে মিউজিকটা। এটা হলো সিস্টেম। সরি, ও না, হ্যাঁ এটাই তো মিউজিক, হ্যাঁ এটাই মিউজিক। এটা আমরা সেইভাবে এখানে রাখবো। হ্যাঁ, এই মিউজিকটা সেভাবে আমি রাখলাম, কমানো এই করে রাখলাম। এটা হলো মিউজিক লাগানোর সিস্টেম। এখন এটা কি থাকলো, এখন আমার একটা টেক্সট লাগাবো, সেই টেক্সটটা কিভাবে দেবো, টেক্সটটা কিভাবে দিব, এর উপরে একটা টেক্সট দিব। ধরেন একজন কথা বলতেছে, তার নামটা দিব, সেই নামটা আমি কিভাবে দিব, সেই টেক্সটটা। এগুলা কিন্তু সবই অ্যাডভান্স আছে, এই যে মিউজিক লাগাচ্ছি, মিউজিক এডিট করছি, তারপরে এই যে টেক্সট, এটা কিন্তু অনেক অ্যাডভান্স জিনিস আছে। এখন যেটা করতেছি, আমি প্রথমে বলছিলাম যে প্রথম দিক থেকেই যদি আপনারা ছোট ছোট ভিডিও তৈরি করতে পারেন তাহলে আগ্রহটা বাড়বে। এই জন্য এমন কিছু টিপস দিয়ে দিচ্ছি, আপনি শুরু করেন, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাই। আস্তে আস্তে দেখেন এখানে যে টুলস গুলো আছে, এই টুলসের নামও আমি কিন্তু বলি নাই। এই নাম মুখস্থ প্রথমে আমি করাতে চাই না, বোরিং করাতে চাই না। কোনটার কি কাজ এখনই শুধু বলি নাই, আমি শুধু
একটা ব্লেডের এই যে একটা ব্লেড আছে সি দিয়ে, আর একটা এই যে সিলেকশন টুলস আছে ভি দিয়ে, এই দুইটা শুধু শিখাইছি, আর কিন্তু শিখাই নাই। এইভাবে এই টুলস গুলো আমরা শিখাবো কাজ করতে করতে, কখন কোন টুলস এর কাজ ব্যবহার হচ্ছে। আরেকটা যে পি দিলে পেন টুলস হয়, এই পেন টুলস দিয়ে আমি যে এই দুই পাশে আমি এটা করতেছিলাম, দুই পাশে যেটা আমি যে ফেড ইন ফেড আউট করছি এই যে এটা, কিন্তু ভিডিওর সময় আমি কিন্তু এটা করি নাই। ভিডিওর সময় জাস্ট এই যে সিলেকশন টুলস দিয়ে আমি সিলেকশন করে এটাকে কার্সারটাকে শেষে দিছি, শেষে দিয়ে আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে দিছি, আমার এখানে এই এটা চলে আসছে, ইফেক্টটা চলে আসছে। যদি মনে হয় যে ভুল ইফেক্ট বা ইফেক্টটা দরকার নেই, তখন এটা শুধু দেখেন এই শুধু ইফেক্টের উপর ক্লিক করলে এটা কিন্তু দেখেন চলে যায়, আর ক্লিক করে ডিলিট দিলে আবার এই যে কন্ট্রোল ডি দিলাম, এটা আবার চলে আসলো। এই দেখেন এখন এই যে ভিডিওটা হয়ে যাচ্ছে। এখন আমি একটা লেখা দিতে চাই, লেখা দিতে গেলে এখানে কি করব, আমি ছোট্ট এর উপরে কোনো একটা লেখা দিতে চাই। লেখা দিতে গেলে এখানে আমি যাব, এখানে কারো কারো দেখবেন যে এখানে টাইটেল নামে একটা অপশন, এই যে টাইটেল নামে একটা অপশন আছে, বা ইফেক্ট নামে আছে, গ্রাফিক্সে আছে, এই গ্রাফিক্সের ভিতর টাইটেল আছে, এটাতে ক্লিক করেন না। ক্লিক করেন না মানে এই গ্রাফিক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার খুব হাই এন্ডের পিসি না থাকলে এটা হ্যাং করে যাবে। কিন্তু এই জন্য এই জায়গাটা ক্লিক না করে একটু সহজে আপনি এখানে যদি আসি, আমরা এখানে ফাইলে যদি আসি, ফাইল নিউর পরে এখানে আমরা লিগেসি টাইটেল পাবো। লিগেসি টাইটেল আমি আবার দেখাই, সেটা হলো আমি ফাইলে যাচ্ছি, নিউ যাচ্ছি, লিগেসি টাইটেল পাচ্ছি। এই লিগেসি টাইটেলটা ইসে এখন নাই, কি বলে এই টাইটেলটা এই 24-এ বা 23-24-এ এগুলা নাই। এগুলা হলো এখানে একটা টাইটেল অপশন, সেখানে টাইটেলটা ক্লিক করলে এখানে টাইটেলের অপশন চলে আসে, এইখান থেকে নিতে হয়। একই টাইপের, সেটা আমি দেখাই দিব আর কি, পরে এক সময় মানে লাস্টে দেখাই দিব। কারণ ওইটা শেখাতে গেলে আমার আপনারা যা একটু ল্যাপটপে বা একটু পুরোনো পিসিতে যারা কাজ করছেন তারা শিখতেই পারবেন না, তো এই জন্য আর সবগুলো এক আছে। তো আমি লিগেসি টাইটেলে আমি ক্লিক করলাম, লিগেসি টাইটেল করলে এটা আসলে টাইটেলের একটা নাম দিতে পারি, নাও দিতে পারি। টাইটেল 1 থাকলো, টাইটেল 1, এই যে টাইটেল 1 এর পরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন হয়তো একজন এটা কথা বলতেছে, তার নামটা দিব। নামটার নাম হলো মিস্টার, কিছু লেখেন, লিখে আপনি সেট করে দেন। এটার ভিতরে একটা আমার উল্টাপাল্টা আসছে, আপনাদের উল্টাপাল্টা নাও আসতে পারে। আমার হয়তো ডিফল্ট হিসাবে কোনো বাংলা টাংলা কোনো কিছু আছে, আমি হয়তো এখানে আমি যেহেতু ইংরেজি লিখবো, এরিয়াল আমি সেট করলাম। এরিয়ালে আবার এখানে কি হয়ে আছে, ন্যারো, আচ্ছা এইটা সেট করলাম, ব্লকটা সেট করলাম করে এখানে আমি লিখবো কি লিখবো, একজনের আমি লিখলাম আব্দুস সালাম লিখলাম, এটা আব্দুস সালাম লিখে আমি দিলাম যে প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি আমি দিলাম। তারপরে এটাকে আমি এখন একটু সাইজ করব। সাইজ করার ক্ষেত্রে কি করব, আমি এই যে এইখানে যদি আমি সবগুলো সিলেক্ট করি, মাউস দিয়ে যেভাবে আমরা এমএস ওয়ার্ডের লেখা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এখানে অপাসিটিতে 100ই থাকতে হবে। এখানে যদি যে এই আমাদের এই যে ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজ 100 আছে, এটাকে আমি 50 করে দিলাম। এই যে ছোট হয়ে গেল। এখন একটা ব্যাপার আছে যে নামটা যত বড় হয় ডেজিগনেশন তো তত বড় হয় না। তো ডেজিগনেশনটা আমি করে দিলাম 40, এই যে ডেজিগনেশনটা, বা আরো 35 করলাম, 35 হয়ে গেল। উপরেরটা বোল্ড আছে, এটাকে সিলেক্ট করে নিচেরটা আমি বোল্ডটা উঠাই দিলাম। এই বোল্ডটা যাবে কিনা, এই যে বোল্ড উঠে গেল, মানে কন্ট্রোল পি দিলে বোল্ড উঠে যায়, আবার কন্ট্রোল পি দিলে বোল্ড হয়। এটা তো এমএস ওয়ার্ডের যে কমান্ড আছে। এই যে এখন এই যে লেখাটা হয়ে গেল। এখন এই লেখাটা যদি আমার জায়গা মতো বসাতে চাই, তাহলে এই যে সব সময় কিছু সরাতে গেলে বা কিছু করতে হলে, সিলেক্ট করতে গেলে সিলেকশন টুল, এই যে সিলেকশন টুলসে যে এটা করতে হবে। আমার সিলেকশন টুল ভি দিলেই তো আমার সিলেকশন টুল চলে আসে। বা এখান থেকে আমি কি করলাম, করার পরে আমি এখানে ইচ্ছে মতো আমি যেখানে তার বুকের উপরে বা এটার নামটা বসাই দিলাম। হ্যাঁ, এই নামটা সাদা কালারের উপর আসলে এই নামটা কিন্তু দেখা যাবে না অনেক সময়। হ্যাঁ, যেমন এটা ডিপ কালারের উপরে সাদা দিচ্ছি, কিন্তু এখানে সাদা কালার, যেমন এই যে এখানে যদি অ্যাম্বুলেন্স আসে তখন কিন্তু কালারটা ভালো দেখা যাবে না। এইটা কিভাবে দেখা যায়, এটা কিন্তু অ্যাডভান্স সিস্টেম আছে, তখন আমরা শিখবো এর পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়। এই লেখাটা সাদার উপরেই সাদা লিখবো, কিন্তু তারপরেও দেখা যাবে স্পষ্ট, কেননা এটা তো ভিডিও, এটা স্টিল ছবি না। কখন কোন কালার এটার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে আমরা জানি না।
কেননা ভিডিও আমার লেখাটা হয়তো স্থির থাকবে, কিন্তু ভিডিওটা তো পিছনে চলতেই থাকবে, মাল্টি কালার বিভিন্ন আসতে থাকবে। হঠাৎ করে দেখা গেল যে একজন শাড়ি পরা, একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়ায় আছে, তার উপরে যদি আমি সাদা লেখা থাকে, আমি তো কন্টিনিউ চেঞ্জ করতে পারবো না লেখার কালারটা। সেই লেখাটাও দেখা যাবে কিভাবে, সাবটাইটেল যেভাবে করে ফিল্মের সাবটাইটেল, ওইখানে কিছু কাজ করতে হয়, সেই জিনিসগুলো দেখা দেবো। কঠিন কোনোটাই না। আমি বেশি দিলে আপনারা এটা ব্রেনে রাখতে পারবেন না প্রথম আমি এটাকে সবকিছু দেখাচ্ছি না আর কি। হ্যাঁ, তো এই যে এইখানে হয়ে গেল। আবার এটাকে ক্লিক করে যে অ্যালাইনমেন্ট করা যায়, এমএস ওয়ার্ডের মতো অ্যালাইনমেন্ট করা যায়। এই যে লাইনে এটা গেল। এইভাবে আপনারা এটা বসাবেন। এখন কিভাবে বসাবেন? এখন আমি এটা করছি, সেখানে কিন্তু টাইটেলটা চলে আসছে। এই টাইটেলটা উপরের ট্রাকে বসাই দিতে হবে, একদম উপরের ট্রাকে এটা বসাই দিতে হবে, উপরের ট্রাকে বসাই দিতে হবে। এখন আমরা দেখি কি হলো, কেমন হলো। আমি একটু টেনে উপরের মনিটরটা বড় করছি। এখন দেখি প্রথম আসলো, আসার পরে এই যে নামটা চলে আসলো, কিন্তু নামটা হঠাৎ করে চলে আসলো না। এই হঠাৎ করে যাতে চলে না আসে, এই জন্য আমি এইটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি। এখন দেখ কি সুন্দর ডিজলভ হয়ে আসলো, আবার ডিজলভ হয়ে সেটাকে চলে গেল, আবার চলে গেল ভিতরে। এটা যদি এক পাশ থেকে আসে বা ডান পাশ বাম পাশ বহু কিছু করা যায়, সেটা আমি নাই করলাম এখনো। তারপরে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি না, কিন্তু করা যে যায় সেটা দেখাই দিচ্ছি আমরা। হ্যাঁ, আমি একটু দেখাই দিই। ধরেন এইখানে আমি এটা দিয়ে দিলাম, আর এই যে লেখাটা বাবা থেকে, এই যে লেখাটা বাপাস থেকে এসে আবার চলে গেল, এই যে আবার এটা লেখাটা কেটে কেটে যাবে। বা আমি যাওয়ার সময় যদি আরেকটা ইফেক্ট দিই, এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম, পেজ পাল আছে, মানে পেজটা উল্টে যাবে এমন আছে। এই যে পেজ উল্টে গেল, এই পেজটা ভালো লাগতেছে না। আমরা 3D কোনো কিছু দেখি, ক্লাবে কি আসে। এটা কিন্তু 3D হয়ে, আমি যদি এইটাই প্রথমে দিই, মানে এটা ধরে এনে এখানে বসাই দিলেই বুঝা যায়। এই যে এটা একটা 3D স্টাইলে আসলো, আবার এটা আবার উড়ে চলে যাচ্ছে, এই উড়ে চলে যাচ্ছে। অনেক ধরনের জিনিস আছে, কিন্তু ইফেক্ট সব জায়গায় দেয়া যায় না। কোথায় কোথায় ইফেক্ট দেয়া যায়, কোথায় কোথায় দেয়া যায় না, এসব নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলো কোথাও শেখানো হয় না, যে আসলে কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা কোথায় দেয়া যায়, কোনটা কোথায় দেয়া যায় না, কি কি অ্যাভয়েড করতে হয়। অর্থাৎ মূল এডিটিং এর যে টার্মসগুলো, এই টার্মসগুলো আমাদের একটু শিখতে হবে। এটা নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এখন এটা হয়ে গেল। এখন এটা হওয়ার পরে আমার একটা টাইটেলও বসানো, এইভাবে অনেকগুলো টাইটেল পরপর বসানো যায়। এখন টাইটেল বসালাম, সবই বসানো হলো। বসানোর পরে এইটা আমি দেখবো কিভাবে? আমি এটা তো পেন ড্রাইভে একজনকে দিতে চাই, বা আমি ইউটিউবে আপ করতে চাই, সেটা করবো কিভাবে? এটা যদি না করি তাহলে তো আর শিখে মজা নেই। যত সময় আমি এটা অন্তত ইউটিউবে আপ করতে পারবো। তো এইখানে এইভাবে আছে, এইভাবে থাকলে তো এটা প্রজেক্ট হিসেবে আছে, এখানে তো আমি নিতে পারবো না। সেই ক্ষেত্রে যেই কাজটা করতে হবে সেটা হলো এই কার্সারটাকে একদম প্রথমে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আই দিতে হবে, মানে সিলেক্ট ইন। এই যে সিলেক্টটা আছে না, এই যে এখানে সিলেক্ট আছে, এই যে সিলেক্ট, এই যে সিলেক্ট, এই যে এখন ডিসিলেক্ট করলাম, এটাকে প্রথমে আই দিলে প্রথমে হলো। আর এটাকে একদম শেষে নিতে হবে, শেষে নিয়ে ও দিতে হবে, মানে আউট, ইন আর আউট দিলে এটা সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট হয়ে গেল। আমি একটু সেভ দিলাম। সিলেক্ট হওয়ার পর এটাকে এক্সপোর্ট করতে হবে। মনে আছে যে আমরা এখানে যে আমরা আমার এখানে যদি আরো কয়েকটা ক্লিপ থাকতো, আমি কি একটা নির্দিষ্ট ক্লাস্টারকে এক্সপোর্ট করতে পারবো? অর্থাৎ এই আমরা এই টাইমলাইনে আমরা এই সফটওয়্যারে আমরা একে ইম্পোর্ট করছিলাম, এখন আমাদের যতটুকু এডিট হয়েছে সেটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট করব, এটাকে আমরা ইন আউট করে নিলাম। অর্থাৎ আমি এইটাকে সামনে নিয়ে আই দিলাম, আমার এখানে সিলেক্ট হলো, তারপর শেষে যে আমি ও দিলাম, মানে ও মানে আউট দিলাম, তখন এটাকে আউট হলো।
এটাকে এনে দেখাই হয় কিনা। এই যে প্রথমে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো তো। আমার এখানে যদি আরো কয়েকটা ক্লিক থাকতো, আমি কি একটা নির্দিষ্ট ক্লাস্টারকে এক্সপোর্ট করতে পারবো? আমি বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমার এখানে আরো ডান পাশে আরো আছে, কিন্তু আমি নির্দিষ্ট টুকু করতে চাই। আমি যতটুকু সিলেক্ট করবো ততটুকুই আমার হবে। আমি এই যে এখন হ্যাঁ, আমার কোনো বিষয়, আমি মাঝখানের টুকু আমি করবো, আমি তো দেখার জন্য মাঝখানের টুকু আমি এক্সপোর্ট করবো, তাই করা যাবে, সমস্যা নাই। আমি যদি এই এতটুকু করতে চাই, এই যে এতটুকু করতে চাই, এতটুকু এক্সপোর্ট হবে, এইটুকু ওই পাশেরটুকু হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি এক্সপোর্ট করবো হার্ড ডিস্কে। এক্সপোর্ট করার জন্য ওই ফাইলেই যেতে হবে, কিন্তু এখানে ইম্পোর্ট ছিল সেখানেই এক্সপোর্ট। এগুলো কমান্ড আছে সবগুলা, কমান্ডগুলো আমি এখান থেকে এখানে এক্সপোর্ট আসলাম। এক্সপোর্ট কি করব? মিডিয়া এক্সপোর্ট করব। মিডিয়া এক্সপোর্ট করে এখানে কিছু সেটিং টেটিং আছে, আমার এত সেটিং আমার শেখা দরকার নেই। আমি শুধু শিখবো হার্ড ডিস্ক কোথায় দিব। এই যে H2 তেই থাকবে, H264, এটা যদি না থাকে এখানে সার্চ করে এটা H264, এই 64 H2 এত কি আছে এটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব প্রত্যেকটা বিষয়ে। কোন কাজ করতে গেলে কোনটা সিলেক্ট করতে হয়, এগুলো হলো ফরম্যাট বলে, ফরম্যাট। হ্যাঁ, আমরা যে MP4 ফরম্যাট করি না, MP4 এর সবচেয়ে জনপ্রিয় হলো H.264, এটা হলো এখন জনপ্রিয় MP4 এর ফরম্যাট। তো এইটাকে ফরম্যাটে সিলেক্ট করব, আর এইখানে এই যে হাই বিট রেট ইত্যাদি দিব। হ্যাঁ, ম্যাচ সোর্স মানে হচ্ছে আমরা যে রেজুলেশনে আমরা শুটিং করছি, সোর্স মানে হচ্ছে শুটিং করছিলাম যে ফুটেজের যেই রেজুলেশনে, সেই রেজুলেশনে আমি থাকতে বলছি এবং হাই বিট রেটে থাকতে বলছি। এই যে এখানে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, অনেক কিছু আছে এখানেও, কেন সিলেক্ট করবো এইসব জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। এই যে 480 আছে, কোনটা কিসের জন্য, কোনটা কেমন দেখা যায়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো শেষের দিকে। এরপরে আমরা কি করব? আউটপুট নেম, অর্থাৎ এইটা আউটপুট নেম এবং এটা কোথায় যাবে সেটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হয়তো এই যে ডি তে একটা হার্ড ডিস্ক নিলাম, যে সেই ভিডিও এডিটিং নিছি, ভিডিও এডিটিং ক্লাস, এই যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা নিয়ে এর ভিতরেই হয়তো একটা ফোল্ডার করলাম, অথবা আমি যদি ডাইরেক্ট এর ভিতরে দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করলাম, করার পরে নাম দিলাম। নামটা দিব কি? ভিআইডি, ভিডিও এডিটিং টেক্সট ফাইনাল। টেক্সট মানে টেস্ট, টেস্ট ফাইনাল দিলাম। এই যে একটা হার্ড ডিস্কের, একটা হার্ড ডিস্কের ভিতরে ভিডিও এডিটিং ক্লাস, এইটাকে সিলেক্ট করে এর ভিতরে আমি লিখলাম, লিখে সেভ দিলাম। এখন এই যে এখানে সেভ হয়ে গেল। এখন শুধু দেখতে হবে যে আমরা কি কি এক্সপোর্ট করতে চাচ্ছি। এক্সপোর্ট করতে চাচ্ছি যে ভিডিওটা আছে সেটাও করতে চাচ্ছি, ভিডিওর সাথে অডিওটাও করতে চাচ্ছি। অর্থাৎ এখানে যদি একটা কোনোভাবে উঠে যায়, এখন এক্সপোর্ট ভিডিও, শুধু ভিডিওটাই যাবে, কোনো কথা থাকবে না। আবার অডিও শুধু থাকলে অডিওটাই যাবে। এই জন্য দুইটাই যখন এখানে দেয়া থাকবে, টিক দেওয়া থাকবে, তখন দুইটাই যাবে। আর কোনো কিছু হাত দেওয়া দরকার নেই, এগুলো সব আমরা শিখবো, প্রত্যেকটা জিনিসই শিখবো, কোনো বিষয় না। এটা একদম কোনো রকেট সায়েন্স না যে শেখা যাবে না। হ্যাঁ, কিন্তু মনে রাখতে পারবো না এই কারণে, বা প্র্যাকটিসের সময় লাগবে প্রথম। এই জন্য এগুলাতে আমরা শিখছি না। করে আমি এক্সপোর্ট দিয়ে দিলাম। এক্সপোর্ট দেওয়ার পরে যে এক্সপোর্ট হচ্ছে নিজে এক্সপোর্ট, এই এক্সপোর্ট, এই রেন্ডারিং, এসব করতে আমাদের এক সময় দিনের পর দিন লাগতো। এই ধরনের একটা এক্সপোর্ট দিলে দেখা যাচ্ছে যে 24 ঘন্টা চেয়ে বসতো, তাই আমরা 24 ঘন্টা অপেক্ষা করতাম এটার জন্য। এটা তো আমার ইউনিভার্সিটির ল্যাবে যেসব পিসি আছে, এগুলা ম্যাকে এটা দিলে এত সময় হয়ে যেত, এটা কয়েক সেকেন্ড লাগতো। এটাও অনেক দামি ল্যাপটপ, এটাও কি বলে, আসুসের রক। গেল। এখন আমার হয়তো কাজ হয়ে গেছে, আমার কাজ যেহেতু হয়ে গেছে, আমি সফটওয়্যার থেকে বেরিয়ে যেতে পারি। এসবটা কি আসলে যাওয়ার পরে ভিডিও এডিটিং ক্লাসে গেলাম, ভিডিও এডিটিং ক্লাস টেস্ট ফাইনালে এই যে ভিডিও হয়ে গেছে, এই যে ভিডিও হয়ে গেছে। এই যে আগে কোর্সের এই যে 2 নাম্বার ক্লাসটা আমি করে রাখছি আগে, এই যে এখান থেকে এডিট করে, এই যে এখন এটা হয়ে আছে। এখন আমি ডাবল ক্লিক করে যেভাবে ভিডিও চালাই সেভাবে চালাই, দেখি কি জিনিস হলো।
হয়ে গেছে আমার, এর সাথে মিউজিক আছে, এর সাথে সাউন্ড আছে, তারপরে এই হয়ে গেল। এই যে এখন এই ক্লিপটা নিয়ে আমি ইউটিউবে দেই, আর কি করি আমি দেখাই, আমি ইউটিউব থেকে মুছে দিব, তারপরে ইউটিউবে একটু দেখাই নাকি। ইউটিউবে আমরা দেখাই কিভাবে, জাস্ট আমরা যেটা মুছে দিব, কিন্তু আমি জাস্ট এই যে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে চলে কিনা, ফেসবুকে চলে কিনা, আমি ইউটিউবে উঠে দেখাচ্ছি, মানে এটা প্রুভ করে দিচ্ছি আর কি, ভয় নাই। আমি বলতে চাচ্ছি যে ভয় নাই। এখন এইটাকে কি আছে, আমি ডিটে যাচ্ছি, ডিটে ভিডিও এডিটিং ক্লাস, ভিডিও এডিটিং ক্লাসে এই যে এটা ভিডিও এডিটিং টেস্ট ফাইনাল, এই যে এখানে সিলেক্ট করে আপ করে দিলাম। এখন ঠিকই আপ হচ্ছে মনে হয়। ক্লাস দিলাম, দেওয়ার পরে কত পার্সেন্ট, 30%, 31%, 34% হয়ে গেছে। আমরা যেটা বানাচ্ছি সেটা রাইট ওয়েতে আছে কিনা, এটা সোশ্যাল মিডিয়াতে চলবে কিনা, এটা একটু প্রুভ করছি আর কি। এখানে অনেক থাম্বনেলস এগুলা প্রসেসিং হচ্ছে, দেখছে এখানে কোনো আছে কিনা, মানে কপিরাইট কোনো জিনিসপত্র আছে কিনা সেটা টেস্ট চলছে। আমাদের আপ হয়ে গেছে, এখন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং ও বলে দিবে এই যে চেক, এই চেকটা ওকে আসবে, হ্যাঁ, যে ভিডিও এলিমেন্ট এবং এখানে কোনো সমস্যাগুলো আছে কিনা। হ্যাঁ, এখানে গেছে, এখানে এটাই ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা এখানে ই করা যায়, যে ভিডিও এডিটিং ভিডিও রাজ্জাক এখানে দিলাম, মানে কোন প্লে লিস্টে থাকবে, যে এখন চলে আসছে। এখন আমি নেক্সটে চলে গেলাম। নেক্সট, এটা কি কিসের জন্য বানানো হয়েছে, অবশ্যই বলবেন যে নো, এটা জিনিস দিবেন। এরপরে আমি জাস্ট অনেক সেটিং টেটিং আছে ইউটিউবের, এগুলা লাগলে দেখাই দিব। সবাই থাম্বনেল টেল কিভাবে বানাতে হয় খুব সহজে, সেগুলো দেখাই দিব যদি আপনাদের প্রয়োজন মনে হয়। 18 মিনিট লাগতেছে প্রসেসিং হতে, আমরা প্রসেসিং এ কি যাব, যদিও 18 মিনিট নাও লাগতে পারে। এইভাবে নেক্সট করে দিলে সে অলরেডি আপ হয়ে যাবে। এই যে এখন পাবলিশ, যদি পাবলিশটা কি দিব, প্রাইভেট দিব না পাবলিক দিব, আমি আনলিস্টেড করে রাখলাম। পাবলিকে দিলে তো অন্য সবাই এখন দেখতে পারে। এই যে আনলিস্টেড করে দিলে যে জিনিসটা হয় সেটা হলো যে এই লিঙ্কটা যদি আমি যাদেরকে দিব তারাই শুধু দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে। আনলিস্টেড সুবিধা হলো এটা, হ্যাঁ, আনলিস্টেড। তো আমি ক্লোজ করলাম। এখন মনে হয় প্লে হবে না, ভিডিওটা প্লে এখন নাও হতে পারে। এই যে আনলিস্টেড আসছে, এই আনলিস্টেড মানেই হচ্ছে, আর পাবলিশ মানে সবগুলা দেখা যাবে। আনলিস্টেডটা এটা আমি দেখবো, আর আমি যাদেরকে লিঙ্ক দিব তারাই দেখবে। তো দেখি এটা চলে কিনা ইউটিউব থেকে। এই যে ইউটিউবে এখন তো এই যে ইউটিউবে চলে, এই যে ইউটিউবে চলে, তার মানে আমরা সাকসেস, আমরা রাইট ওয়েতে আছি, আমরা রাইট ওয়েতে আছি। এই যে সাউন্ড টাউন্ড সবই হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আর প্রশ্ন নেই, বাট ভালো লাগলো, একটা কাজ শিখলাম। তার মানে আমরা ওকে আছি, আমরা ইউটিউব থেকে বের হয়ে গেলাম। জি, হ্যাঁ, এখান থেকে আমরা বের হয়ে গেলাম, আমরা মূল জায়গায় আসি। আমরা এখন ই থেকে বের হয়ে যাই, শেয়ারিং থেকে বের হয়ে গেলাম। এখন কোনো প্রশ্ন আছে কিনা, কারোর কোনো প্রশ্ন আছে কিনা, বা ঠিক আছে কিনা, যে কোনো ব্যাপারে, শুধু এই ক্লাসের ব্যাপারেই থাকতে হবে এটা না, যে কোনো ব্যাপারে। প্রশ্ন নেই, বাট ভালো লাগলো, একটা কাজ শিখলাম। এখন এই পূর্ণাঙ্গ কাজ, আবার মনে করার কোনো কারণ নেই যে এতটুকু শিখেই আমি সবকিছু শিখে গেছি, আর তো ক্লাস আমার দরকার নেই। হ্যাঁ, তো এই ধারণা করলে আবার ভুল হয়ে যাবে।
মোটামুটি এই হলো আজকের ক্লাস। আর কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপ আছে। ও আরেকটা বিষয় আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, এটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাড লিংক দেওয়া আছে, ওটাকে ক্লিক করে সবাই একটু অ্যাড হয়ে যেতে হবে। না হলে ওইটা মানে ফেসবুক গ্রুপ নিয়ে কোনো ভরসা নাই, অনেকে নোটিফিকেশন পায় না। এই জন্য অনেকেই বলছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে, তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, করার পরে গ্রুপে কিন্তু ওই লিঙ্কটা দেয়া আছে। ওই একটু একটা দুইটা পোস্টের নিচে গেলে গ্রুপের লিঙ্কটা পাওয়া যাবে, ওই লিঙ্কে সবাই অ্যাড হয়ে গেলে আমাদের জরুরি যোগাযোগ, কেউ যদি থ্যাংক ইউ রাজাক ভাই, থ্যাংক ইউ সো মাচ। হোয়াটসঅ্যাপে আপনারা নিজেদের ভিতরে যোগাযোগ থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা আছে আর কি, এটাকে অ্যাড হয়ে যান সবাই। হ্যাঁ এইটাই। তাহলে আমরা বেরোতে পারি আজকের মতো না? আর আমরা ক্লাস তাহলে নেক্সট ডে আমরা বুধবারে আমরা ক্লাস করছি, অর্থাৎ রবিবার আর বুধবার। এই ঘোষণাটা আমি গ্রুপে দিয়ে দিব। আমাদের প্রতিদিনের ক্লাস হবে রবিবার এবং বুধবার, ঠিক আছে তো সবাই? মঙ্গলবার যেটা বলছিলাম সেটা বুধবার হবে। তাহলে কি আমরা শেষ করি? কারোর কোনো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।